হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ফারহানা কবির অরিন। আমার আজকের এই ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। আজকে আমি আপনাদের সাথে রবিবারের একটা ব্লগ শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখন হচ্ছে আমি সকালের জন্য আমার জন্য আর হচ্ছে আমার মেয়ের জন্য নাস্তা তৈরি করছি। সেটা হচ্ছে পরোটা। তো সব সময় তো নর্মাল পরোটা খেয়ে থাকি, তো আজকে ভাবলাম একটু ডিফারেন্টভাবে তৈরি করি দুধ চিনির পরোটা। আমি যখন ছোট ছিলাম আমার কাছে কিন্তু মনে আছে রুটি দিয়ে চিনি দিয়ে রোল করে কিন্তু খেতাম। শুধু আমি না, আমার মতো মনে হয় অনেকেই খেয়েছে চিনি দিয়ে রোল করে রুটি। তো সেটা চিন্তা করে আজকে ভাবলাম যে দুধ চিনির পরোটা তৈরি করি। মিহিও হয়তো বা পছন্দ করবে, আর আমারও খেতে ইচ্ছে করেছে। আর একটা কথা, আমাকে নিয়ে আমি কি লেখাপড়া করেছি, তারপরে কতটুকু পর্যন্ত পড়েছি, এরকম কিন্তু অনেক প্রশ্নই ছিল অনেক দিন ধরে অনেক আপুদের। তো আমার আজকের এই ভিডিওর মধ্যে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। কিছুদিন আগে আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম আমাকে নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে জানার, তাহলে আমাকে করতে পারেন। সেসব প্রশ্নের ভিত্তি করে আমি একটা ভিডিও তৈরি করব। তো সেই ভিডিওর মধ্যেও কিন্তু আমাকে প্রায় অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল। তো সেখান থেকেও আমি কিছুটা প্রশ্ন নিয়েছি। এরপরে সচরাচর নর্মালে মাঝে মধ্যে আপুরা, অনেক আপু ভাইয়ারা প্রশ্ন করে থাকে, সেগুলো নিয়েছি। তো আজকে সবগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। নর্মালি কিন্তু আপনারা খুবই কম দেখেন এইভাবে সকালের নাস্তা নিয়ে ঝামেলা করতে। আমাকে দেখাই যায় না বলতে গেলে। আমি কিন্তু রেডিমেড কিংবা শর্টকাটের মধ্যে তৈরি করা যায় এমন নাস্তাই বেশি খেয়ে থাকি, কারণ সকালে ঝামেলা করতে আমার মোটেও ভালো লাগে না। তো আজকে নিজ থেকে আমার মনে হলো যে দুধ চিনির পরোটাটা খাই। আর একটা জিনিস কি, দেশের বাহিরে কিন্তু সব কিছু নিজেকেই করতে হয়। একটা সকালের নাস্তা তৈরি করা, এরপরে দুপুরে রান্না করা, অনেক অনেক কাজই থাকে। তো সব মিলিয়ে আসলে ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যায়। যদি সকালের নাস্তাটা যদি ঝটপট তৈরি করা যায় অল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু আমরা যারা প্রবাসে একা থাকি তাদের জন্য কিন্তু সুবিধা হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে দুধ চিনি দিয়ে রোল করে নিলাম, চারকোনা করে নিলাম। কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে ধীরে ধীরে একটা একটা করে সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তো অনেক প্রশ্নই ছিল, তো ওখান থেকে জাস্ট আমি কয়েকটা নিয়েছি, কারণ সবগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। তো অনেক আপুদের প্রশ্ন ছিল আমার উচ্চতা কত, তারপরে আমার বয়স কত, তারপরে হচ্ছে আমার পড়াশোনা আমি কতটুকু পর্যন্ত পড়েছি, তারপরে হচ্ছে আমার পছন্দনীয় কালার, তারপরে হচ্ছে আমি কি খেতে পছন্দ করি। এসে অনেক প্রশ্নই ছিল। দেখি আমি আপনাদেরকে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারি আজকের ভিডিওর মধ্যে। চেষ্টা করব প্রায় সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার। প্রথম যে প্রশ্নের উত্তরটা দিব সেটা হচ্ছে আমার পছন্দনীয় কালার কোনটা। আপনারা হয়তোবা অনেকেই জেনে অবাক হবেন আমার পছন্দনীয় কালার কোনটা। তো আবার অনেকের সাথে হয়তোবা মিল থাকতে পারে, যদি কারোর সাথে মিল থাকে তাহলে আমাকে জানাবেন। আমার পছন্দনীয় কালার হচ্ছে সাদা। আমি সবচাইতে সাদা রংটা অনেক বেশি পছন্দ করি। একটা দুর্বলতা কাজ করে সাদার প্রতি। আমি জানি না সাদা রংটা কেন আমার এত বেশি ভালো লাগে। আমার মতো যদি কারো মিল থেকে থাকে সাদা রংটা সবচেয়ে বেশি পছন্দের, সেটা কিন্তু আমাকে প্লিজ জানাবেন। কথা বলতে বলতে কিন্তু আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আর পরোটাটা কিভাবে তৈরি করেছি কিছুই বলতে পারলাম না। আসলে নর্মালি যেভাবে পরোটাটা তৈরি করে সেভাবে তৈরি করলাম। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু পরোটাটা ফুলেছে।
আর সকালের দিকে কিন্তু রুটির চেয়ে পরোটাটা খেতে বেশি কিন্তু ভালো লাগে। মাংসর সাথে পরোটা, তারপরে হচ্ছে মানে সবজির সাথেও কিন্তু পরোটাটা অনেক বেশি ভালো লাগে। আবার সুজির হালুয়ার সাথে, তারপরে সুজির ফিন্নির সাথেও কিন্তু পরোটাটা অনেক বেশি ভালো লাগে। পরোটাটা ভাজা হয়ে গিয়েছে আর এখনও কিন্তু মিহি ওঠেনি। আমি কিন্তু ওর জন্য এখনও তৈরি করিনি, জাস্ট আমি রোল করে রেখে দিয়েছি। ও যখন উঠবে তখন হচ্ছে আমি ওকে সাথে সাথে বানিয়ে দিব। আমার জন্য আমি চাটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে আপনাদেরকে একটু দেখাই পরোটাটা কেমন হয়েছে। প্রচুর গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। দেখুন ভিতরে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম ভাজ ভাজ। এরকম যদি পরোটা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর দুধ চিনিগুলো কোথায় চলে গেল দেখাই যাচ্ছে না। এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি নাস্তাটা করার পরে। তো এরপর হচ্ছে আমি আপনাদেরকে আরও একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে আমার পছন্দনীয় খাবার কি। আসলে আমি সব ধরনের খাবার খেতে পছন্দ করি। আপনাদেরকে আমি প্রায় সময় বলে থাকি যে এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে, এই জিনিসটা আমার ফেভারিট, এটা আমি খেতে অনেক বেশি পছন্দ করি। তো আসলে মানে আলাদাভাবে ওই রকম কোনো খাবার আমার নেই যে আমি এটা আমার মানে সবচেয়ে বেশি ভালো লাগে। মানে আমার সব ধরনের খাবার খেতে আমি এনজয় করি, মানে পছন্দ করি। কিন্তু ফ্রুটের মধ্যে আমি কাঁঠালটা বেশি পছন্দ করি, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম। সবচাইতে ফ্রুটের মধ্যে আমি কাঁঠালটা পছন্দ করি। আর আমি দেশীয় ফল খেতে পছন্দ করি, মানে পেয়ারা, তারপরে হচ্ছে আমড়া, বড়ই, এই টাইপের ফলগুলো খেতে আমি পছন্দ করি বিদেশি ফলের চেয়ে। আর এমনিতে নর্মালি বাঙালি সব ধরনের খাবার আমি পছন্দ করি। আমি হচ্ছে কলার ভর্তা করব। তো প্রথমেই হচ্ছে আমি কলাটা সেদ্ধ করতে দিলাম। তো এর ফাঁকে হচ্ছে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। সকালে শুধুমাত্র 2টা পরোটা তৈরি করেছি, তো সামান্য কিছু তো হবেই, সেগুলো হচ্ছে আমি আগে ক্লিন করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি মাছ ভিজিয়েছি, তারপরে আদা রসুনও বের করে রেখেছি। তো আজকে দুপুরে আমি রান্না করছি বাইলা মাছ ভুনা টমেটো দিয়ে, তারপরে হচ্ছে তিতা করলা ভাজি করব, তারপরে হচ্ছে কলার ভর্তা করব। মিষ্টি কুমড়া রান্না করতে চেয়েছিলাম, কিন্তু মিষ্টি কুমড়ার ভর্তা করব কালকে, আপনাদের সাথে খুবই ডিফারেন্টভাবে শেয়ার করব। আশা করছি কালকের ভিডিওটা ভালো লাগবে। যদি বেঁচে থাকি তাহলে হয়তো বা কালকের ভিডিওটা করতে পারবো। তো এখন হচ্ছে সবগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের সাথে আরও একটা প্রশ্নের উত্তর শেয়ার করছি, সেটা হচ্ছে আমার উচ্চতা কত। আমি কিন্তু খুব বেশি লম্বা না, মানে আবার একেবারে খাটো না, আবার একেবারে লম্বাও না, মানে মিডিয়াম বলা যায় হয়তো বা। আর আমি উচ্চতা দেখেছিলাম ক্লাস 9-এর সময়, তো এরপরে কিন্তু আর দেখা হয়নি, যেটা সত্য কথা। তো আমি ক্লাস 9-এর সময় ছিলাম 4 ফুট 11 ইঞ্চি। এরপরে আসলে আমি একটু বেড়েছে কিনা বা অতটুকুই রয়ে গিয়েছি সেটা কিন্তু আমার জানা নেই, যেটা সত্য কথা। মানে আমি ক্লাস 9-এর সময় যেটা দেখেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি হচ্ছে একটা ঝাঁঝের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি হালকা একটু ধুয়ে নিলাম কলাগুলো। এখন হচ্ছে আমি বাইলা মাছগুলো ভিজিয়ে দিব। তো আমি এখানে সবগুলো রান্না করব না, জাস্ট আমি অর্ধেক রান্না করব। আর এখানে হচ্ছে প্রায় 1 কেজি মতো আছে, 1 কেজির চেয়ে একটু বেশি হবে। আর টমেটো দিয়ে যদি বাইলা মাছ রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের চট্টগ্রামে তো কাঁচামরিচ দিয়ে রান্না করবে, সেটা তো আরও বেশি টেস্টি হয়। তিতা করলা ভাজি করার জন্য আমি হচ্ছে তিতা করলা আর হচ্ছে আলুগুলো কেটে নেব। সে সাথে আরও একটা প্রশ্নের উত্তর শেয়ার করছি, সেটা হচ্ছে প্রায় অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছিল আমার ওজন কত, মানে বেশি কিনা না কম কিনা। অনেক আপুরা বলে আপু তুমি বেশি মোটা, আবার অনেক আপুরা বলে তুমি পাতলা, আবার অনেক আপুরা বলে আপু তুমি একটু আগে চেয়ে শুকিয়েছ। তো বর্তমানে আমার ওজন যতটুকু ততটুকুই বলছি। আমি এখন বর্তমানে 57।
আগে ছিলাম অনেক বেশি, তখন অনেক বেশি মোটা ছিলাম, মানে 64 ছিলাম, অনেক বেশি। তো সেখান থেকে আমি ডায়েট করে তারপরে এক্সারসাইজ করে 57-এ এনেছি। কিন্তু ওজন বেশি থাকা কিন্তু ভালো না, ওজন বেশি থাকলে কিন্তু অনেক সমস্যায় দেখা দেয়। তারপরে হচ্ছে আর মানুষকে একটু এইজি মনে হয়, বয়স্ক দেখায়। সেটা আমার যখন ওজনটা বেড়ে গিয়েছিল তখন আমি বুঝতে পেরেছি। কারণ আমি যখন দেশে গিয়েছিলাম তখন আমার বড় বোনের সাথে যদি আমি কোথাও যেতাম তখন সবাই মনে করতো আমি বড়, আমার বোন ছোট। তো সেদিক দিয়ে চিন্তা করেছিলাম, মানে ওজন বেশি থাকলে মানুষকে একটু বয়স্ক দেখায়। এখন হচ্ছে আমি আপনাদেরকে প্রায় 3টা প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছি, মানে 3টা প্রশ্নের উত্তর আমি একটাই দিব। তো একটা হচ্ছে আমার বয়স কত, আর একটা হচ্ছে আমি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, আর একটা হচ্ছে কত সালে আমার বিয়ে হয়েছে। 3টা প্রশ্নের উত্তর আমি একসাথে দিচ্ছি। সেটা হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2011 সালে, আর 2011 সালে আমার বিয়ে হয়। আর 2011 সালে যদি আমি এসএসসি পরীক্ষা দিই তাহলে আমার বয়স কত সেটা হয়তো বা আপনারা বুঝে নিতে পারবেন, এই আর কি। আর আমি সাতকানিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো একেবারে 4টা প্রশ্নের উত্তর হয়ে গেল একসাথে। এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নেব। তো মাছগুলো কেটে নিতে নিতে যে প্রশ্নটা সবচাইতে বেশি ছিল, সবচাইতে বেশি যে আপুরা মানে এই প্রশ্নটা করেছে সেটা হচ্ছে আমি কতটুকু পর্যন্ত লেখাপড়া করেছি। অনেক আপুদের কিন্তু এই প্রশ্নটা ছিল, কিন্তু দেওয়া হয়নি। আজকে যেহেতু অনেকগুলো প্রশ্নের উত্তর আমি একসাথে দিচ্ছি তো ভাবলাম এটাও দিয়ে নিই। আমি কিন্তু খুব বেশি লেখাপড়া করিনি, শুধুমাত্র আমি ইন্টার পর্যন্ত পড়েছি। আর এসএসসি পরীক্ষার পরপরই হচ্ছে আমার বিয়ে হয়ে যায়। এরপরে হচ্ছে আমার শ্বশুর নোয়াখালীতে আমাকে ইন্টারে ভর্তি করাই দেয়। তো ইন্টারটা হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে নোয়াখালীতে থেকেই করেছি। তো 2 বছর পরে মিহির বাবা হচ্ছে আমাকে ওমানে নিয়ে আসে, বিয়ের পরপরই নিয়ে আসতো। কিন্তু ইন্টারটা কমপ্লিট করার জন্য আমি হচ্ছে 2 বছর বাংলাদেশে থাকি। তো ইন্টারটা যখন কমপ্লিট হয় এরপরে হচ্ছে মিহির বাবা আমাকে এখানে নিয়ে আসে। আর নিয়ে আসার কারণ হচ্ছে ও যেহেতু এখানে বিজনেস করে আর ইঞ্জিনিয়াররা কিন্তু তেমন একটা ছুটি পায় না, যার কারণে আসলে নিয়ে আসা। এদিকে তিতা করলা ফ্রাইডও হয়ে এসেছে। তিতা করলার মধ্যে যদি একটা কিংবা 2টা আলু দেওয়া হয় তাহলে তিতা করলা কিন্তু একটু তিতা হয় না, খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা তিতার বইয়ে তিতা করলা খেতে পছন্দ করেন না চাইলে একটা কিংবা 2টা আলু মিক্স করে দিতে পারেন। শুধুমাত্র যদি তিতা করলাটা যদি ফ্রাই করা হয় তাহলে কিন্তু অনেক বেশি তিতা হয়, আমার নিজের কাছেও কিন্তু ভালো লাগে না। আর সবজি দিয়ে যেরকম একটা ভাত খাওয়া যায়, মাছ মাংস দিয়ে কিন্তু অতটা বেশি ভাত খাওয়া যায় না। আর আমি সবজি দিয়ে একটু ভাজি দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। এই যে দেখুন ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর অনেক টেস্টিও হয়েছে। মাছগুলোকে হচ্ছে এখন আমি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। এরপরে হচ্ছে আমি আবারও ভালোভাবে ধুয়ে নেব। এভাবে যদি মাছগুলো পরিষ্কার করা হয় তাহলে মাছ থেকে কিন্তু তেমন একটা কোনো আর গন্ধ আসে না। মাছ ভুনা করার জন্য আমি হচ্ছে এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো হতে হতে এ ফাঁকে হচ্ছে আমি ভর্তাটা করে নেব। ভর্তার জন্য হচ্ছে আমি সব কিছুই রেডি করে রেখেছি, শুধুমাত্র এখন করে নিলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমি কলার ভর্তাটা করে নেব। সে সাথে হচ্ছে আমি আপনাদের সাথে আমি কি খেলতে পছন্দ করি খেলাধুলার মধ্যে সেটা শেয়ার করছি। আমি হচ্ছে ব্যাডমিন্টন খেলতে অনেক বেশি পছন্দ করি, মানে ভালো খেলিও, মানে আমার খুবই ভালো লাগে ব্যাডমিন্টন। কিন্তু আমি টিভির মধ্যে দেখি না, শুধু নিজে খেলতে বেশি পছন্দ করি।
আর টিভির মধ্যে কোন খেলাটা আমি দেখতে পছন্দ করি সেটা হচ্ছে ক্রিকেট, তারপরে হচ্ছে ফুটবল। আর ক্রিকেটের মধ্যে হচ্ছে বাংলাদেশের খেলা দেখতে পছন্দ করি বেশি, আর ফুটবলের মধ্যে হচ্ছে ব্রাজিলের খেলা দেখতে পছন্দ করি। আর আমার কাছে কিন্তু কলার ভর্তা অনেক বেশি ভালো লাগে। আমি এর আগেও কিন্তু কয়েকবার করেছিলাম, আর তৈরি করা কিন্তু খুব সহজ। কলার ভর্তা সরিষার তেল দিলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় সরিষার তেল শেষ হয়ে গিয়েছে, আজকে ভর্তার মধ্যে সরিষার তেল দিতে পারবো না। সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন হচ্ছে আমি ভর্তাটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। তো আমি মোটামুটি প্রায় সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে। কষ্ট করে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমার পিছনে ব্যয় করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।